অবিশ্বাস্য হলেও এমনই এক বাস্তব ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যাজুলিতে। রবিবার গভীর রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ভুতুড়ে নীরবতা। আর ঠিক সেই সময় একজন ছেলে কবরস্থানে নেমে নিজের মায়ের মরদেহ কফিন ভেঙে তুলে আনছে। মৃত মায়ের দেহ কাঁধে করে বাড়ি ফিরল সে। ঘরে ঢুকে দরজা আটকিয়ে দিল। তারপর মশারি টানিয়ে লেপ কাঁথা বিছিয়ে সেই লাশটি নিজের সামনে রেখে শুয়ে থাকলো সে পুরো রাত। এমন দৃশ্য যেন কেউ কল্পনাও করতে পারে না। জানা যায় মা খতাচা বেগম স্বামী নেই, সংসারে একমাত্র আশ্রয় ছিল সেই ছেলে সজীব। কিন্তু সেই সজীব মাদকে আসক্ত হয়ে পড়ে। ঝগড়া, গালিগালাজ, মারধর এগুলো ছিল প্রতিদিনের অংশ। গত শনিবার দুপুরে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঝগড়ায়, অবহেলায় ভেঙে পড়েন খদিজা। একাকিত্বের দুঃসহবার ভইতে না পেরে গলায় ফাঁসি দিয়ে হত্যা করে। পুলিশ লাশ নিয়ে যায়, মর্গে পাঠায়। রবিবার সন্ধ্যায় তাকে দাফনও করা হয়। পরিবার স্বজনদের চোখে পানি, আয়াত কিরায় কান্নায় ভেসে পড়া মানুষরা। এই শেষ বলে সবাই বাড়ি ফিরে। কিন্তু রাতে সজীবের ভয়ঙ্কর সিদ্ধান্ত শুরু হয়। রাত গভীর হলে সজীব চুপি কবরস্থানে যায়। হাতে কোদাল, মাটি খুঁড়তে শুরু করে। কবরে মাটি কাটার শব্দ কেউ শুনতেও পায়নি অথবা ভাবতেও পারেনি যে এমন কিছু ঘটতে পারে। কিছুক্ষণ পর সে কবর থেকে নিজের মায়ের দেহে তুলে চুল থেকে মাটিও আগলা করে ফেলে। তারপর হাঁটতে হাঁটতে ঘরে এসে দরজা বন্ধ করে। ঘরের ভিতর মশারি টাঙ্গিয়ে লেপ কাঁথা বিছিয়ে মাকে যেন আবার জীবিত করার এক ক্ষুদ্র প্রচেষ্টা। এক ভয়ঙ্কর বিকৃত মন মানসিকতার অবস্থা যাকে বলে। সোমবার সকাল স্থানীয়রা কবরস্থানে গিয়ে দেখলো কবরটা খোলা, মাটি ছড়ানো, হাঁটুতে ভয়, শরীরে কাটা। সবাই বুঝতে পারলো কিছু একটা হয়েছে, কিছু একটা অস্বাভাবিক। সবার সন্দেহ হলো সজীবের দিকে। ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ। সে কিছু বলছে না, আচরণটা অস্বাভাবিক। দম বন্ধ, গন্ধ বের হচ্ছে ভিতর থেকে। পুলিশ আসে, স্থানীয়দের নিয়ে দরজা ভাঙে। তখন দেখা যায় মশারির নিচে লেপ পেঁচানো খদিজা বেগমের মরদেহ। দেহ থেকে বের হচ্ছে অসহ্য রকমের গন্ধ। একটি ছেলে নিজ মায়ের পছন্দরা দেহ নিয়ে রাত কাটিয়েছে। এই দৃশ্য দেখে কেউ কথা বলতে পারেনি। অনেকে বেহুশ, অনেকের মুখ টুক শুকিয়ে গেছে। দাফনের আগের রাতে সজীব ফোন করে মামাকে বলে, মাকে মাটি দিলে কেন? তোমাদেরকেও। এই কারণে পুরো পরিবারে এখন যেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। খদিজার ভাই আব্দুল মন্নান মিয়া বলেন, ও বলছে আমারে হত্যা করবে। আমরা সবাই ভয় পাচ্ছি। ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই এনাস সুরুজ্জামান বলেন, এটি অত্যন্ত অস্বাভাবিক, ভয়ঙ্কর, মর্মান্তিক। মরদেহ পুনরায় দাফন করা হয়েছে। সজীবের আচরণ মানসিকভাবে বিকৃত ও বিপজ্জনক। পুরো এলাকা জুড়ে এখন একটাই আলোচনা, এক ছেলে কেন মায়ের মরদেহ লাশ ঘরে এনে মশারির মধ্যে রেখেছিল? এ কি পাগল নাকি মাদক আসক্ত হয়ে এসব করছে?